হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পমিলি আবার চলে এসেছি আজকের একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একটু বড়, প্লিজ একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখো। আর যদি ভালো লাগে তো প্লিজ একটু কমেন্টস করে একটু ভালোবাসা দিয়ে আমার পাশে থাকো। তো চলো, আগে তোমাদেরকে আমি দেখাতে চলেছি কি আমার রুমটা যেটা এক্সটেন্ড হয়েছে। যারা আমার ভিডিও দেখো প্রতিনিয়ত তারা জানো কি আমার একটা রুম এক্সটেন্ড হয়েছে, সেটা নিয়ে আমি খুব ব্যস্ত ছিলাম, অনেক কাজকর্ম চলছিল। তো আমি অল্প অল্প করে সবই শেয়ার করেছি। তো আজকে চলো কেমন করে সাজালাম, কেমন রং হলো, সবই তোমাদেরকে একটুখানি ঘুরে দেখিয়ে দিই। এই দেখো, একদিক করেছি আমি পেস্তা গ্রিন করেছি, আর এদিকে ইয়েলো, আর একদিকে আমি পেস্তা গ্রিন করেছি। জগন্নাথ ঠাকুরের ফ্রেমটা আমার আগের থেকেই ছিল, তো ভেবেছিলাম কোথায় বসাবো কসম। তো আমি ঘরটা রং হওয়ার পর এখানেই পিনটাকে ইয়ে করে নিয়েছি, লাগিয়ে নিয়েছিলাম কি আমি জগন্নাথ ঠাকুরকে এখানেই বসাবো। তো এখানে বসিয়ে দিয়েছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্টস করে জানিও। যদি কিছু ভালো না লাগে সেটাও আমাকে জানাতে পারো, কোনো অসুবিধা নেই। ভালো খারাপ সব নিয়েই তো আছে। আর এই র্যাকটা আগেই আগেই আমার ওই রুমটার মধ্যে ছিল, ওখানে ওয়ালটা তো কেটে বার করে দিয়েছে, তো কেটে বার করে এই ঘরের দরজাটা হয়েছে। তো সুতরাং ওই র্যাকটাই খুলে রাখা হয়েছিল। আবার যখন পেন্টিং হয়ে গেছে তারপরে কাঠের মিস্ত্রিকে দিয়ে এখানে ফিক্স করে নিয়েছি। এখানে টিভি, এটা আমি আমার মতো করে একটু একটু করে সাজিয়েছি। আর এখানে একটা ওয়ার্ড্রোব হয়েছে যেখানে আমার শুধু শুধু আমার কাপড় জামা রাখার জন্য স্পেস করা হয়েছে। এখানেও একটা জানলার নিচে একটা ওয়ার্ড্রোব হয়েছে যেখানে আমার প্রয়োজনীয় জিনিস মানে রান্নাঘরের স্টকগুলো এখানে রাখা শুরু করেছে। এখনও কাপড় জামা রাখিনি। আর এখানে কিছু দেখতে পাচ্ছ ফল টল গুছিয়ে রেখেছি। কালকে যেহেতু আমাদের বাঙালিদের একটা ভালো দিন, ভালো উৎসবও আর ভালো দিনও, তো আমরা ভেবেছি এই ঘরের মধ্যে একটু নারায়ণের পুজো দেবো। সেমন কাউকে বলিনি, বাড়ির লোক পরিবারের লোককেই সাথে বলেছি, আর আমরা বাড়ির লোক আছি, এই হলো কথা। আর মা আসবে, মাকে আমার ওয়ার্ড্রোবটা দেখাই। আমি আপাতত ওই আমার বিয়ের আলমারিটার থেকে এখানে আমার কিছু কিছু জিনিস সাজিয়েছি। পুরোটা এখনও এনে উঠতে পারিনি, কাজে কাজে যতটা পেরেছি একটু একটু করে গোছাচ্ছি। কেন কি ওই আলমারিটা, বিয়ের আলমারিটা নাকি আমার হাজব্যান্ডকে ফাঁকা করে দিতে হবে, কেন কি ওর কাপড় জামা রাখার স্পেস নেই। কেন কি ওর কাপড় জামা আমার থেকে বেশি, এটা আমি বলে দিই। কিন্তু বেশিরভাগ কী হয়, মেয়েদের কাপড় জামা বেশি হয়, ছেলেদের কম হয়। কিন্তু আমাদের বাড়িতে উল্টো, আমার হাজব্যান্ডের কাপড় জামা বেশি, যেহেতু ওর শপিংয়ের ন্যাকটা বেশি, আর আমার কম। কিন্তু আমার কম বললেও হবে না, কিন্তু আমি টুকটুক করে কিনি। ও যেমন ধর ধর করে কিনতে থাকে, প্রত্যেক মাসেই কেনাকাটা চলতে থাকে ওর। তো সে কিনতে ভালোবাসে, নানান জিনিস পরতেও ভালোবাসে, তাই ও কেনে। তো চলো, সবাই দেখছি পয়লা বৈশাখে তাদের বাজারগুলো দেখাচ্ছে। আমিও ভাবলাম কি আজকে তোমাদের সাথে আজকে আমি কী কী কিনলাম সেটা শেয়ার করি। আমি এর আগে কম বেশি সবই শেয়ার করেছি, তো আজ আমার শপিংটা আমি এখনও দেখাইনি, তো আজকে আমি এটা দেখাতে চলেছি। তো এখানটা রাখি আমি মোবাইলটা। প্রথমেই দেখাই কি আমার ছেলের যে স্কুল আছে সেন্ট স্টিফেন দেশবন্ধুতে, সেই স্কুলের সামনেই এক দোকান আছে। ওই ভাইয়ের কাছেই প্রণব, অঞ্জনা ক্রিয়েশনের যে মালিক মানে যে থাকে, সে হলো প্রণব ভাই খুব সুন্দর সুন্দর কুর্তি রাখে, সব রকম মানে ওয়েস্টার্ন ও রাখে, ছেলেদেরও রাখে কিন্তু কম রাখে, কিন্তু মেয়েদের চয়েসেবল জিনিসগুলো রাখে। তো ওখান থেকেই আমি বেশিরভাগ কেনাকাটা করি, খুব কম আমি বাইরে থেকে কিনি। প্রথম আমি দেখিয়ে দিই ছেলের কেনাকাটাটা। ছেলের কেনাকাটা কী বলবো, আর টি শার্ট আর প্যান্ট ক্যাজুয়াল যেগুলো টিউশনে এখন যেতে লাগে সেগুলোই কেনাকাটা হয়। এগুলো আমি জুডিও থেকে কিনেছিলাম। এর আগে যখন জুডিওর ভিডিওটা আমি শেয়ার করেছিলাম তখন কিন্তু আমি এগুলো দেখিয়েছিলাম। যারা দেখেছো তাদের ঠিক আছে, আর যারা দেখোনি তারা আবার নতুন করে দেখো। আর একটা ট্রাউজার কিনেছিলাম, সেই ট্রাউজারটা পরে ফেলেছে, ওটা স্টার্ট হয়ে গেছে। আর এইটা আরেকটা টি শার্ট, এটা হলো নীলের দিন ও পরেছিল ঠাকুরের মাথায় জল ঢালতে। হচ্ছে নীলের দিন, আমি যেমন নতুন পরি, বস্ত্র পরতে হয়, ওকে বলেছিলাম নতুন ড্রেস পরো একটা, তো ওইটা পরছে। এবার দেখাই অঞ্জনা ক্রিয়েশন থেকে আমি কী নিয়েছি। এটা আছে, হ্যাঁ চলো। অঞ্জনা ক্রিয়েশনের ফোন নাম্বার এখানে আছে, তোমরা লাগলে আমি তোমাদেরকে ফোন নাম্বারটাও দিয়ে দেবো।
তো তোমরা যোগাযোগ করে নিতে পারো। যারা এই সাইডটাই থাকো তারাই নিতে পারবে, ধরো দূর থেকে তো অঞ্জনা ক্রিয়েশন আর আসতে পারবে না। যারা কাছাকাছি থাকো, কোনোদিন অঞ্জনা ক্রিয়েশনের ড্রেস ট্রাই করেনি, আমার ড্রেস দেখে যদি পছন্দ হয় অবশ্যই ট্রাই করতে পারো। এটা একটা স্লিপলেস কুর্তি নিয়েছি, দেখো এখানে বিট করা আছে, একটা লেস দেওয়া আছে, বেশ সুন্দর লাগলো, কালারফুলও বেশ, সামার সুদিং, একদম পিওর কটন সফট। তো এইটা নিয়েছি, কেমন লাগলো, কোনটা বেশি তোমাদের ভালো লাগলো সেটাও একটু কমেন্টস করে জানি। এইটা গেল, এটা লোয়ার নেই। এটা আরেকটা, এটাও স্লিপলেস, আমি স্লিপলেস পরি, আবার রোদে যখন বেরোয় তখন আমি স্লিপলেসটা পরি না। এই দেখো এটাও স্লিভলেস, একটা গলায় একটা বর্ডার, লেসের একটা বর্ডার আছে, আর এখানেও একটা আছে, এটা কাটিংটা একটু অন্যরকম। এটার আবার লোয়ারও আছে, মানে প্যান্টও আছে, 2 পিস। কোনটা তোমাদের বেশি ভালো লাগলো কমেন্টস করতে কিন্তু ভুলো না। আচ্ছা, এটার উপরটা আগে দেখাই, এটাও একটা কুর্তি, এই কালারটা আমার বেশ ভালো লাগে, আর এই কালারটা দেখবে সবাইকে খুব স্যুট করে, খুব সুটেবল করে, ডার্ক ইয়ের হোক ফর্সা হোক সবাইকে খুব স্যুট করে। তো আমার এই কালারটা খুব ভালো লাগে, মাস্টার্ড কালার বলতে পারো। তো একটা গলার, এটার মধ্যেও লেস আছে, ভি নেকে যাচ্ছে, পকেট আছে, হাতেও একটা লেসের লাইন আছে, ইভেন কি লোয়ার পোর্শনেও কিন্তু একটা লেস আছে। আর এটা বেশ পেন্সিল প্যান্ট নয়, এটা বেশ প্যারালাল প্যান্ট। তো গরমে এখন পেন্সিল প্যান্ট বা লেগিংসগুলো এখন আর পরতে ভালো লাগে না। কালকে যেহেতু আমার বাড়িতে নারায়ণ পুজো দেবো, তো আমি ভেবেছি, এটাও কিন্তু অঞ্জনা ক্রিয়েশন থেকে কেনা, আমি বেশিরভাগ প্রয়োজনীয় যে অঞ্জনা, যেটা না পাই অঞ্জনা ক্রিয়েশন ওটা আমি বাইরে থেকে কিনি। এটাও বাটিকের উপরে কাঁথা স্টিচের মতো ডিজাইনটা, আশা করি প্লাস্টিকের ভেতর থেকেও বোঝাতে পারছি, কাঁথা স্টিচের মতো ডিজাইনটা, ব্লাউজ পিসও আছে। এটা এই শাড়ির লুকটা একদম, এটাও মাস্টার্ড কালার, আর ওয়াইন কালার হলো পাঁচটা। আর এই শাড়িটা আমার পরা হয়ে গেছে, তোমরা দেখেছো যখন আমি তারাপীঠে গেছিলাম তখন আমি এই শাড়িটা পরেছিলাম। এটাও কিন্তু বাটিকটা আমাদের অল টাইম বেঙ্গলিদের ফেভারিট, বাড়িতে সবাই ছাপা শাড়ি, আমার শাশুড়িমার সব ছাপা শাড়ি পরতে বাটিকটাই পছন্দ করে। তো চেষ্টা করি বাটিক যদি পছন্দ হাতের সামনে পাই তাহলে সেটা কিনে নিয়ে দেওয়া। তো শাশুড়িমাকে শাড়ি, বাবাকে ড্রেস প্যান্ট সব দেওয়া হয়ে গেছে। দেখিয়েছি এর আগের ভিডিওতে বাবার জন্য কি কেনা হয়েছে, পাশের বাড়ি কুচকিটার জন্য কেনা হয়েছে, আর ছেলের জন্য বরেরটা দেখায়নি, বরেরটা কী দেখাবো, শার্ট প্যান্ট, এই হলো। ব্যাস, আর কিছু মনে পড়ছে না আমার এই মুহূর্তে। তো চলো ঠিক আছে, যারা আমার ভিডিওটা এত ধৈর্য সহকারে দেখেছো তোমরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করি আমিও কমেন্টসে এর ভালোবাসা পাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।